মিল নাই রে চেহারায়, নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গাছ। যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির ওই উপাদান সাদা বেগুনি লাল। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির ওই উপাদান সাদা বেগুনি লাল। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ সালাম জানাই তোমায় আমি বারে বারে। আমার বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গাড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে পরে পাই গো বড়ই লাজ। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। সম্মানিত আজকে চলমান সভার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রিয় আব্বাজানেরা, ভাইরা, এক পাশে বসে থাকা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, আজকে আমার বক্তব্য বিষয় এই মাদ্রাসাটি হচ্ছে হিফজুল কোরআন। এখানে কোরআন হিফজ করানো হয়। শোবায়ে হিফজ কতগুলো নিজামী মাদ্রাসা দার্সের আছে, কিন্তু এখানে শুধুমাত্র কোরআনকে হিফজ করা, পুরো 30 পারা কোরআনকে মুখস্থ করা হয় এখানে। এই জন্য আমি এটা ভালো মনে করলাম যে যখন এই ইদারা, এই প্রতিষ্ঠান কোরআন মুখস্থ করানো হয়, কোরআনকে হিফজ করা হয়, এই বিষয়ে কিছু আলোচনা রাখা দরকার। সম্মানিত দিনের ভাইরা, বাপজানের আমার তরুণ যুবক ভাইরা, ভালো করে কথাগুলো শুনুন। যেহেতু বর্তমান যুগের জলসাগুলো এখন মেলায় পরিণত হয়েছে ভাই, যেমন মিষ্টিকে যদি খোলা রাখা হয় আর সে মিষ্টিতে যদি সেরা থাকে, ওই সেরাতে ওই মিষ্টিতে মাছিগুলো ঘন 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 করবে আর বসবে। আবার এক ধরনের এমন মাছি আছে, সে মাছিটাকে দেখবেন যে ময়লাতে গিয়ে বসে। মানুষ যখন পায়খানা করে আসে, আপনি আসবেন, লক্ষ্য করে দেখবেন এক ধরনের মাছি আছে, ওই মাছিটা আপনার ময়লাতে বসে। আর ওই মাছিটা দেখবেন আবার মিষ্টির সেরাতে গিয়ে বসে। আপনি কাঁঠাল বা আম খেতে বসবেন, দেখবেন এক ধরনের মাছি আছে, যখনই আপনি আম বা কাঁঠাল বা মিষ্টি জাতীয় জিনিসকে কাটবেন, সঙ্গে সঙ্গে আপনার থালাতে এসে বসে যায়। কথা ঠিক কিনা বলেন? তো বর্তমান সমাজে কিছু লোক শ্রোতাও আছে এরকম, এখানে আসবে 10 মিনিট দেখলো বক্তা কে আছে, তার চেহারা কিরকম, তার গলার আওয়াজ কিরকম, বাস দেখে নিল, তারপরে চলে গেল সেই মেলাতে। সম্মানিত দিনী ভাই, আপনাকে ভালো করে কথাগুলো বলি, শুনুন। ওই ধরনের মাছির মতো আপনি পরিচয় দিয়েন না। যেই মাছি, যেই মাখি ক্ষণে মিষ্টির উপরে বসে, আবার সেই মাছিকে দেখবেন আপনার ময়লাতে গিয়ে বসে। আপনি এখানেও বসবেন, 2 মিনিট বাকি 10 মিনিট সময় দেবেন আপনি মেলাতে। এটা দোষ আপনার নয়, দোষ হচ্ছে কমিটির। যদি না দিতেন না যেতেন। যাই হোক, আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বিশ্ব নবীর কাছে জিবরিলের মারফতে নবীর কাছে গারে হিরাতে
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে দিলেন। এই কোরআন আমাদের জন্য হচ্ছে জীবনের গাইডলাইন। এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন আপনার জীবনকে আলোয় আলোকিত করবে। এই কোরআন আপনার আমার ভবিষ্যৎকে সেই অগ্নিকুণ্ড জ্বলন্ত আগুন থেকে বাঁচাবে। এই কোরআন আল্লাহ এই জন্য আমাদেরকে দিলেন। ভাই আমার, আজকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের কোরআনের শিক্ষা ভালো লাগে না। আজকে আমাদের দ্বীনি তালিম ভালো লাগে না। আজকে আমাদের ভালো লাগে কি, আমার ছেলে কলেজের প্রফেসর হোক, হ্যাঁ বাবু, আমার ছেলে হাই স্কুলের প্রিন্সিপাল হোক, আমার ছেলে একজন বৈজ্ঞানিক হোক, আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার হোক। এটাই তো আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া, কথা ঠিক কিনা বলেন? একটু ধীর দিয়ে কথাগুলো শুনবেন ভাবছেন আমার। আর যারা এইভাবে যে দেখেন দৌড়াদৌড়ি করছে তাদেরকে একটু বসান। যারা ভলেন্টিয়ার আছেন ভাই, আল্লাহর ওয়াস্তে লোকগুলোকে একটু ধরে শরীরে হাত বুলিয়ে ফসলিয়ে বহলিয়ে তাদেরকে বসান, নাহলে ও নিজে শুনবে না, অন্যজনকে শোনারও সুযোগ দিবে না। তো কি বলছিলাম, যে আমাদের সব সময় চিন্তা ভাবনা যে দুনিয়া কি করে আমরা কামিয়াব করব, আমরা আখিরাতের জন্য চিন্তা ভাবনা করি না। যদি থাকতো তাহলে আপনাকে কয়েকটা পয়েন্টের কথা আজকে আপনাকে বলবো, বুঝতে পারবেন যে সত্যি মৌলানা সাহেব আমরা কোরআনের শিক্ষা থেকে অত্যন্ত দূরে। যেই কোরআন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর গ্যারান্টি নিয়েছে, যেই কোরআন আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আর সেই কোরআনের বিদ্যা শিক্ষা আজ আমাদেরকে ভালো লাগে না। ভাইজান আমার, বন্ধু আমার, যে কথাগুলো বলছি ভালো করে শুনুন। এই কোরআনকে যারা মানবে, কোরআনের যারা আনুগত্য করবে, আল্লাহ বলছেন ফামান তাবিআহুম, আল্লাহ বলছেন যারা এই কোরআনের ইত্তেবা করবে, এই কোরআনের যারা আনুগত্যশীল হয়ে জীবন কাটাবে, কোরআন যেটা নিষেধ করেছে যদি আপনি নিষেধকে মানেন, আল্লাহ যেটা আদেশ করেছেন কোরআনে, কোরআনের জীবন যদি আপনি অতিবাহিত করতে পারেন, আমার আল্লাহ বলছেন বান্দারে, যারা কোরআনকে নিয়ে জীবন কাটাবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটার জন্য কোনো টেনশন হবে না, কোনো চিন্তা হবে না। যেদিন মানুষেরা কিয়ামতের মাঠে ত্রাহি করবে, নাফসি নাফসি আলাম হবে, সেদিনই কোরআন মানুষের কাছে গিয়ে আল্লাহর কাছে মানুষের জন্য সুপারিশ করবে। ভাই আমার, বন্ধু আমার, সেই কোরআনকে আমি আপনি আজকে প্রাধান্য দিলাম না। কোরআনের শিক্ষা আমাকে ভালো লাগে না। কোরআনের শিক্ষা যারা অর্জন করে তাদেরকে আমরা ফকিরি বিদ্যা বলি কি বলি না? কোরআনের যারা শিক্ষা অর্জন করে তাদেরকে আমরা কি বলি? ফকিরা বিদ্যা, গরিবী বিদ্যা। এইগুলো পড়ে কি হবে বেটারে? আমাদের মসজিদে মাকতাবে যে মুফতি সাহেব থাকে, ৮,০০০ টাকা বেতন, ৮,০০০ টাকাতে তোর কি হবে? ভাই আমার, বন্ধু আমার, বড় দুঃখের সাথে কথাগুলো বলছি বন্ধু রে। আজ আপনার একটা ছেলেকে যদি কোনো একজন মাস্টারের কাছে আপনি টিউশনি দেন, মাসে কদিন পড়াবে? মাত্র সপ্তাহ দিন। ওই মাস্টারকে আপনার ছেলের টিউশন ফি কত দেন? ৫০০ টাকা। আপনার বাড়িতে আসে না, আপনি কি করেন? মাস লাগার আগে 2 দিন আগে চিরকুটে একটা লিখে দেয় আপনার ছেলে 2 মাসের বাকি আছে। ছেলেটার হাতে দিয়ে বেতনটাকে আপনি পাঠিয়ে দেন। কিন্তু বন্ধু আমার, যেই কোরআনের শিক্ষা আজকে আমি আপনি নিয়ে নিজের আপনার জীবনকে কামিয়াব হবে, এই কোরআনের শিক্ষা যে নিতেন, মাদ্রাসার শিক্ষক, মক্তবে মসজিদে যা আলেমে দ্বীন থাকেন, তার বেতন হলো মাত্র ৮,০০০ টাকা। ১০০টা যদি সমাজে বাড়ি থাকে, ৮০ টাকা করে যদি বেতন ধার্য করা হয়, আমাদের ঘাড় কাত হয়ে যায়, ঘাড় ভেঙে যায়। মৌলভী সাহেব এত টাকা বেতন
আমি টানতে পারবো না, বলে কি বলে না? ভাই আমার, আপনার ছেলেটাকে আপনি মাদ্রাসায় না দিয়ে স্কুলে মাত্র সপ্তাহ দিন পড়াবে, 500 টাকা দিলেন, আর স্যার বলে তাকে স্যালুট করবে। আর আপনার ছেলেকে কোরআনের তালিম দেয়, বাড়িতে বাড়িতে গিয়ে আলেমে দ্বীনকে বেতন উঠিয়ে নিতে হয়। ও মুসলমান, আজকে তুমি বলছো আমি মুসলমান, নবীর উম্মত, আল্লাহর গোলাম, কোরআনকে না মানার কারণে মুসলমান, কোরআনের শ্রদ্ধা কমে যাওয়ার কারণে মুসলমান, আজ তোমাকে সারা বিশ্বে বেধর্মীরা তোমাকে জুতা পিটা করছে। আল্লাহ বলেছেন বান্দারে শোনো, এই কোরআন থেকে যখন তুমি সম্পর্ককে ছিন্ন করে দিলে, আমি আল্লাহ এমন জালিম কওমকে তোমাদের উপরে মুসাল্লাত করে দেব, নির্ধারিত করে দেব, আমি আল্লাহ তাদেরকে দিয়ে তোদেরকে পিটিয়ে আমি আল্লাহ ঠান্ডা করে দেব। আজ সারা পৃথিবীতে দেখুন মুসলমানের উপরে নির্যাতন, অত্যাচার, কেন? এই কোরআন থেকে আমাদের সম্পর্ক দূর হয়ে যাওয়ার কারণে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনাকে 500 টাকা দিতে ভালো লাগে, 50 টাকা বেতন মৌলভী সাহেবের দিতে আমাকে আপনাকে ভারী লাগে কি লাগে না? বন্ধু আমার, মাওলানা সাহেব মসজিদে আছেন, নিজের বাড়িওয়ালিকে, নিজের আহলিয়াকে ছেড়ে, সন্তান ছেড়ে, সুখ সবকে বিসর্জন দিয়ে আপনার জন্য রয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনকে আমরা ভালোবাসতে জানলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কোরআনের বিদ্যা যারা অর্জন করবে, আর এই কোরআনের জন্য যারা মেহনত করবে, যারা হাড় ভাঙা পরিশ্রম দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করবে। কোরআনের বিদ্যা সবচেয়ে দামি বিদ্যা। সবচাইতে শিক্ষা যদি পৃথিবীতে আছে আল্লাহর কাছে, ইহ জগৎ পরজগৎ দুই জগতেই, তো এই কোরআনের শিক্ষার সবচেয়ে বেশি দাম। আপনাকে একটা প্রমাণ দেব, তাহলে ছোট করে বুঝে নেবেন। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের শিক্ষার কত দাম। একজন মাওলানা সাহেব যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে কয়জন সালাম দেয়, কথা বলেন? দেখবেন বন্ধুরে আমার, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে 10 মিনিট পথ অতিক্রম করবে না মাওলানা, তাকে কমসে কম 50 জন সালাম দেয় কি নাই না? কিন্তু আপনার ছেলে মাস্টার হয়েছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে কলেজের প্রফেসর হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে কেউ একটা সালাম দেয় কি বলেন? কেউ সালাম দেয় না। কেন? তার বেতন তো লক্ষ লক্ষ টাকা, কিন্তু একজন আলেমের বেতন মাত্র 5000 টাকা। বন্ধুরে, এই সম্মানটা পেল কেন? তো কোরআনের জন্য পেয়েছে। ভাই আমার, বন্ধু আমার, আপনি একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, একটা ছেলেকে প্রিন্সিপাল বানিয়েছেন, আপনি একটা ছেলেকে কেরামতে, আপনার ছেলে কি করে বন্ধু আমার? ঠিকাদারি করে। কিন্তু যেদিন আপনি মরে যাবেন, আপনার জানাজাটা যেদিন রাখা হবে, আপনার কোন ছেলে আপনার জানাজাটা পড়াতে পারবে কি পারবে না বলেন তো? ভাই আমার, বন্ধু আমার, আপনি বলবেন উত্তর ডুমুরিয়ার এই এলাকার সবচাইতে বড় আলেম যিনি হলেন মাওলানা আব্দুল গফফার সাহেব, উনাকে ডাকে, উনি না হলে আমাদের সমাজের জানাজাকে পড়াবে। চাকুলিয়া এমএলএ সাহেব, উনি 5000 টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করব, উনি 5000 টাকা দিয়েছেন সর্বপ্রথম দান। তো ভাই, আপনার যতই ইনকাম করনেওয়ালা, যত আপনার সন্তান হোক না কেন, বন্ধু আমার, ওই 5000 টাকার বেতনের একজন আলেমকে ডাকতে হবে, আর তার পিছনে আপনাকে মুক্তাদি হয়ে যে আব্বার জানাজা আপনাকে আদায় করতে হবে। কথা ঠিক কিনা ভাই? তাহলে দামটা কেন? এই জন্য দাম, এই যে কোরআনের বিদ্যা রয়েছে, এই কোরআনের বিদ্যার জন্য আমার আপনার আল্লাহ এত সম্মান বাড়ালেন। ভাই আমার, বন্ধু আমার, এই যে আমি আজকে বক্তব্যটা রাখছি কেন? আমি কি আজকে মাদ্রাসার সেক্রেটারি আব্দুল মাজিদ সাহেবকে আমি কি 50,000 টাকা ঘুষ দিয়ে রেখেছি? বলো না, আপনার জালসা হবে 20 নভেম্বরে, আমাকে আপনি 10টা মিনিট সময় দেবেন, এরকম হয়েছে কি? আমার মতো কত শত আমার ভাই রয়েছে, কিন্তু এই মাইকটা সে পায়নি কেন? এই মাইকটা আল্লাহ আমাকে দিয়েছেন, সম্মানের চেয়ারটা আমাকে দিয়েছেন, এই কোরআনের বরকতে আল্লাহ আমাকে আজকে দিয়েছে।
কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এই মাইকটা কেন পেয়েছি ভাই? আমি কি ঘুষ দিয়েছিলাম? জি না, এই কোরআনের বিদ্যা অর্জন করেছি, যার জন্য এই সম্মানের কুরসিটা আল্লাহ আজ আমাকে আপনাকে দিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে একটা কথা বলি, একজন যদি আপনার ছেলে, বড় ছেলে যদি স্কুলে চাকরি করছে 50,000 টাকা মাস, কিন্তু বন্ধু রে, তার শরীর থেকে কোনোদিন আপনি একটা ভালো সেন্ট পাবেন না, আতরের সুগন্ধ পাবেন না। কিন্তু বন্ধু আমার, 8,000 টাকা দামের ওই মাহিনাতে কাম করনে वाला আল্লাহর মুমিন বান্দা দিনে আলেম, তার পাশে বসবেন, দেখবেন বাচ্চারা আমার রং বিরঙের আতরের সেন্ট ছুটে একজন আলেমের শরীর থেকে। কিন্তু 50,000 টাকা মাহিনা ইনকাম করনে वाला হায় 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 ছুটে না। যখনই মাস ওঠে বন্ধু আমার, দোকানে দিতে গেল, কাপড়ের দোকানে দিতে গেল, রাশনের দোকানে দিতে গেল, এইখানে সেইখানে ডাক্তারকে দিতে দিতে অবশিষ্ট আরো 10,000 টাকা ওই মাস্টার সাহেবের মাথায় ভার থেকে যায়। কিন্তু বন্ধু আমার, 10,000 টাকা যে আলেমকে আপনি আমি রেখেছি বন্ধু আমার, ওই বাড়িতে যত শান্তি রয়েছে বন্ধুরে, একটা আলেমে দিনের বাড়িতে লক্ষ টাকা মাসে ইনকাম করনে वाला ওই মাস্টারের বাড়িতে আল্লাহ ওই সুখটা দেয়নি, ঠিক কিনা বলো? লাখ টাকা মাহিনা কামানে वाला কিন্তু সুখ নাই, শান্তি আছে। কেন? তো কোরআনের জন্য। যেখানে কোরআন আছে সেখানে আল্লাহ শান্তি দিয়েছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, কোরআনের বিদ্যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষ রে, আজকে তুমি তোমার ছেলে মেয়েকে যতই লেখাপড়া করে উচ্চ মানের তুমি শিক্ষা দিয়ে দাও, একটা ছেলেকে তুমি জেনারেল ফিজিশিয়ান করেছো, এমবিবিএস ডক্টর করেছো, একটা কলেজের প্রফেসর করেছো, একটা ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানিয়েছো, কিন্তু এগুলো দুনিয়ার শুধু ইনকাম। কিন্তু শোনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মুহাব্বতের সাথে বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্ব নবী বললেন, সারা পৃথিবীর উম্মতের দল, আজকে তুমি তোমার ছেলেকে যত লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি আজকে মানুষ করে দাও, কিন্তু এদের দাম আল্লাহর কাছে একটা চারানার সমান দাম নয়। কেন নয়? বিশ্বনবীজি বললেন, সবচেয়ে সম্মানিত শিক্ষিত কে? নবীজি বলছেন, যারা কোরআনের শিক্ষা অর্জন করে এবং অন্যজনকে কোরআনের শিক্ষা দেয়, আল্লাহর নিকটে সবচেয়ে দামি শিক্ষিত মানুষ সেটাই। সবচেয়ে দামি শিক্ষিত আল্লাহর কাছে কে? তো যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে, দ্বীনি তালিম রয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এই পরিপ্রেক্ষিতে নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনের শিক্ষা দেয় আর যারা কোরআনের শিক্ষা অর্জন করে, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা শুনে নাও, সাহাবাবর্গরা লিখে নাও সবার উপরে, যারা এই বিজুলিয়া উত্তর ডুমুরিয়া মাদ্রাসার মতো ছাত্ররা লেখাপড়া করে, যাদেরকে শিক্ষা দেয় উস্তাদুল মুকাররমেরা, শিক্ষকেরা, বিশ্ব নবীজি বলছেন, উম্মতেরা তোমরা শুনে নাও, কত তাদের সম্মান। নবীজি বলছেন, রে আমার উম্মতেরা, আজকে কোরআনের বিদ্যা তোমাদের ভালো লাগে না, একটা যদি মাওলানাকে দেখো তোমাদেরকে যেন ভালো লাগে না, মাদ্রাসা তোমাদেরকে ভালো লাগে না, কত তাদের দাম, কত দাম আল্লাহ স্বয়ং বাড়িয়ে দিয়েছে। নবীজি বলছেন, যেই ছাত্রগুলো মাদ্রাসাতে লেখাপড়া করে, তারা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বৃহস্পতিবারে ছুটি হবে, সন্ধ্যার সময় শুক্রবারে বাচ্চাটা আসবে। মানে বন্ধু আমার, ওই ছেলেটার বাড়ি হলো কানকি, উত্তর ডুমুরিয়া আসবে, এই রাস্তার ব্যবধানে ওই বাচ্চাটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বা সাপের কামড়ে মারা যায়, বা হঠাৎ কোনো কারণে মারা যায়, বিশ্ব নবীজি বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। উম্মতেরা রে, ওই বাচ্চাটাকে উত্তর ডুমুরিয়া হিফজুল কোরআন মাদ্রাসাতে আসছিল, ওই ছেলেটা মারা গেল, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ওই বাচ্চাটার জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। বন্ধু আমার,
আজ আপনার ছেলে যদি কলেজে যায়, আপনার ছেলে যদি ইউনিভার্সিটিতে যায়, তবে এই সম্মানটা কি নবী দিয়েছেন? ভাই আমার, বন্ধু আমার, এই সম্মানটা আপনাকে আমাকে দেয়নি। যারা কোরআনের বিদ্যা অর্জন করে, বিশ্ব নবী তাদের সম্মান এত আল্লাহ বাড়িয়েছে। ভাই আমার, কোরআনের শিক্ষা ছেলেকে দেন, সন্তানদেরকে কোরআনের বিদ্যা দেন, কিছু বলতে দেন। ওই কাজের জন্য তো নিয়ে এসছেন, বুঝতে পারছি। তো ভাই, মন ভরে কোনোদিন হাদিস স্মরণ করতে পারলাম না। আমার নাম নবাব আর ভিক্ষা করা স্বভাব। তো ভাই, দাম হচ্ছে কত? নবীজি বলছেন হাত্তান নামলাতা ফি হুজরিহা। নবীজি বলছেন সাহাবারা, সারা পৃথিবীর মুসলমানের দল এই কোরআন যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, যারা মুস্তাহি, যারা তলাবা, নবীজি বলছেন বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একটা পিপিলিকা পর্যন্ত, একটা পিপিলিকা, একটা পিঁপড়া পর্যন্ত যে খালগুলোতে, গর্তগুলোতে ঢুকে থাকে, ওই ছাত্রগুলোর জন্য দোয়া করতে থাকে। বলুন একবার সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন সব পৃথিবীর বান্দারে শুনে নাও, দ্বীনের কোরআনের বিদ্যা যদি নিতে যাও, কত তোমাদের দাম, কত দাম। এমনকি সমুদ্রের ভিতরে, পানির ভিতরে যে মাছগুলো জীবন যাপন করে, ওই মাছগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। শুধু তাই নয় বন্ধু আমার, ওই বাচ্চারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহর ফেরেশতারা নিজের ঘরগুলোকে নিজের পায়ের তলাতেই বিছিয়ে দেন। একবার বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার কোনো কথা নয়, কোনো মাওলানাদের কথা নয়। বিশ্ব নবীজি বললেন যারা কোরআনের শিক্ষা নেবে তাদের এত মর্যাদা। 1 লক্ষ টাকা মাস যদি ইনকাম করে, ওই মাস্টার সাহেবের চেহারাতে দেখবেন নূর বা আলো বা সৌন্দর্য আপনি পাবেন না। যেই চমৎকার, যে সৌন্দর্য, যে আলোটা একজন আলেমের চেহারা থেকে আপনি পাবেন। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর কুদরতি নিয়ামত, এটা হচ্ছে কোরআনের বরকত। যতগুলো আলেম দেখবেন, তার পাশে বসতে গেলে আপনার মনে হবে যে তার পাশ থেকে উঠবো না। তার শরীর থেকে মনে হচ্ছে আতরে সেন্ট ছুটছে, তার লুঙ্গি, তার পোশাক এত পরিষ্কার ঝকঝকে হয়ে আছে। আর একজন আলেমকে দেখেন, তার পাঞ্জাবি বা তার জামা থেকে দেখেন কোনোদিন আয়রনের ভাঁজ মেটে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু লক্ষ টাকা মাস ইনকাম করে, তার পাশে বসা যায় না। কেন? এই যে বিড়ি খাবে, সিগারেট খাবে, গুটখা খাবে, এই জন্য তার মুখ থেকে ভ্যাক ভ্যাক করে গন্ধ আসে। কিন্তু একজন আলেমে দ্বীন, প্রকৃত যারা আল্লাহ ওয়ালা আলেম, দ্বীনি আলেম, তার কাছে আপনি বসবেন তো ইচ্ছা হবে না যে উঠি। কেন? আল্লাহ রাসূল বলেছেন একটা আলেমের কাছে বসতে গেলে কি পাওয়া যায়? যেমন একজন আতর বিক্রি করেনেওয়ালা, আতর বেচনেওয়ালার কাছে যদি আপনি বসেন, নাও কিনেন, তাও আপনি সেন্টটা ফ্রিতে পাবেন। ঠিক তেমনি আলেমে দ্বীন, আপনি তার কাছে বসতে গেলে অটোমেটিক 10 মিনিট বসতে গেলে কিছু না কিছু একটা আপনি ভালো কথা শুনতে পাবেন। কথা ঠিক কিনা? এটা বরকত কিসে? এটা কোরআনের বরকত। ভাই আমার, বন্ধু আমার, কোরআনকে যারা পড়বে তাদের কত সম্মান, কত আল্লাহ ইজ্জত দিয়েছেন। বিশ্ব নবীজি বলেন হে আমার উম্মতেরা, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিসাবিরিন। বিশ্ব নবীজি বলেন সারা পৃথিবী আল্লাহর জমিনে যারা বাস করছো, মুমিনের দল, মুসলমানের দল, নবীজি বললেন ইকরাউল কুরআনা, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে কোরআনকে তেলাওয়াত করো। আজ কোরআন তেলাওয়াত আমাদের মাঝ থেকে শেষ হয়ে গেছে। আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নেই। আজ থেকে 10 বছর আগে কোরআনের সাথে কি মোহাব্বত ছিল, কোরআন কি এমন মানুষ তেলাওয়াত করত। আলহামদুলিল্লাহ, আজ বর্তমান যুগে আপনি ভালো করে চিরুনি তল্লাশি করবেন, সন্ধান নেবেন। আজ বর্তমান যুগে দেখবেন মাদ্রাসাগুলো তো দূরের কথা, মাদ্রাসার কথা বলছি না, মাকতাবগুলোতে আপনি কোরআন পড়া মেয়ে বা ছেলে খুব কম পাবেন এখন বর্তমানে। কথা ঠিক কেন বলেন? জানো আপনি, আমরা যে সময় লেখাপড়া করছিলাম মাকতাবে, প্রতিটা মাকতাবে 30 জন 40 জন করে মেয়ে আর ছেলে আমরা কোরআন পড়তাম, কোরআন সুন্দর করে পড়তে পারতাম। এখন মাকতাবে গিয়ে দেখুন মৌলভী সাহেবের কাছে একটা কোরআন পড়া ছেলে তো আপনি পাবেন না, খুব কম।
খুব কম যেত। আমারও সমাজে তো মক্তব চলছে। ভাই আমার, আপনার মেয়ে যাবে কলেজে, আপনার মেয়ে যাবে ইউনিভার্সিটিতে, আপনার মেয়ে যাবে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল সঙ্গে করে। মমতা দিদি 9 পাস করতে গেলে, 10 পাস করতে গেলে যে তাকে একটা মোবাইল দিয়েছে, ওই মোবাইল নিয়ে কি তার প্রয়োজন যে তাকে স্কুলে যেতেই হবে একজন যুবতী মেয়েকে? বাপ কিছু বলে না, মা কিছু বলে না, সমাজ কিছু বলে না, কিন্তু একটা মেয়ে যদি মাকতাবে পড়তে যায় তো কি বলে? বলি সে যুগ জমানা খারাপ, মেয়েকে এই জন্য মসজিদে পড়তে পাঠাতে ভয় লাগছে। আফসোসের বিষয়, ওই মেয়ের সঙ্গে সঙ্গে যখন আপনার ছেলে মাধ্যমিক পাস করলো, মমতা দিদি আপনার ছেলেকে মোবাইল দিয়েছে, আপনার মেয়েকে মোবাইল দিয়েছে। বাড়ি থেকে যখনই মেকআপ করে সুন্দর করে লিপস্টিক লাগিয়ে পাউডার লাগিয়ে আর উঁচু হিল পরে স্ট্যান্ডার্ড হয়ে রবিবারের দিন স্কুল নাই, তাও বলছিল আমি স্যারের কাছে যাচ্ছি। তুমি স্যারের কাছে গেছো না স্যারের কাছে গেছো? তোমার মেয়ে যাচ্ছে, তোমাকে হোশ নাই। আর সে একজন মেয়ে আলেমে দিনের কাছে যাবে, তো বলছে মুরবি সাহেব দিন জমানা খারাপ, কেমন করে এত বড় মেয়েটিকে মসজিদে দিব? কথা ঠিক কিনা বলেন? ভাই আমার মুসলমান, কোরআনের শিক্ষা দিতে গিয়ে এত চিন্তা ভাবনা, আর আপনার মেয়ে আজকে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, একটু আপনার চিন্তা ভাবনা নেই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনকে বেশি বেশি করে পড়ো। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যতগুলো গ্রাম রয়েছে ইল্লা মাশাআল্লাহ 2-4 জন আলেম ছাড়া, আর যারা আগেকার মানুষ, বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ বন্ধুরে, তারাই ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে কতগুলো আল্লাহর কালামুল্লাহ কোরআন মাজিদ প্রতিটা বাড়িতে বাড়িতে রয়েছে, কিন্তু কোনোদিন খুলে দেখেন না। ওই কোরআন কখন খুলবো? যেদিন পশ্চিম দিকে রমজান মাসের চাঁদ উঠবে, সেদিন আমরা কোরআনটা আমরা খুলে দেখি। এদুরে কেটে দিয়েছে, ঝুঁকুরে কেটে দিয়েছে, ছুঁচাতে পায়খানা করে দিয়েছে, জিদ্দানটা এত নোংরা হয়ে আছে। 1 বছর পর ওই কোরআনকে আমরা খুলি কি খুলি না? ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি বলছেন উম্মত রে, তোমরা কোরআন বেশি করে পড়ো। এই কোরআনকে যদি তোমরা পড়ো, কাল কিয়ামতের মাঠে এই কোরআন আল্লাহর সামনে গিয়ে বলবে, রব্বুল আলামিন, এই বান্দা তোমার আমাকে রাত জেগে জেগে তেলাওয়াত করেছিল গো আল্লাহ, রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি কলেজের প্রফেসর হয়েছেন, আজকে আপনি হাই স্কুলের টিচার হয়েছেন, আজকে আপনার ছেলে আজকে ইঞ্জিনিয়ার হয়েছে, এই কথাটা বলতে পারবেন আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, কোটি কোটি টাকা খরচ করে আমার আব্বা চাকরি করে দিয়েছে, আল্লাহ গো তুমি আমার আব্বাকে মাফ করে দাও। এরকম কোন কথা আপনি হাদিসে পাবেন না, কিন্তু এই কোরআনের বিদ্যা শিক্ষা যারা নিয়েছে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন রাতে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও, মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই কোরআন পড়নে ওয়ালা বান্দাকে জান্নাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য নবীজি বলছেন একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কোনদিন বরাবর হতে পারে না। যার কাছে কোরআনের শিক্ষা নেই, বাচ্চার আমার দিনের ভাইরা রে, ওই লোকটার জীবনটা হলো একেবারে অন্ধকার। আপনি যতই সুন্দর হন না কেন, যতই দামি কোট প্যান্ট পরে থাকেন না কেন, যদি আপনি টাই আর চশমা লাগিয়ে হাতে একটা অ্যাটাচ নিয়ে থাকেন না কেন, কোরআনের বিদ্যা না থাকলে আল্লাহর কাছে চারা নাও দাম নেই, দাম নেই, দাম নেই। আল্লাহ রাসূল এটা বলছেন কেন? আল্লাহর কোরআন বলছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এবার বন্ধু আমার, শিক্ষিত ও অশিক্ষিত বান্দাদের কি তফাৎ রয়েছে? বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও, একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা, একজন এডুকেটেড একজন আনএডুকেটেড কোনদিন কি বরাবর হতে পারে? আল্লাহ বলছেন না না না, কোনদিন বরাবর তারা হতে পারে না। বাবা আমার, আপনাকে একটা সুন্দর কথা বলে যাই, সেটার উপরে লিখবেন।
আজকে আপনি একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি করেছেন, বাংলা অট্টালিকা করে দিয়েছেন বন্ধু রে, এসি লাগিয়েছেন, কুলার লাগিয়েছেন, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছেন, আপনি সুন্দর করে কিচেন রুম বানিয়েছেন, সব কিছু দিয়ে একবারে সুন্দর করে বানিয়েছেন, কিন্তু ওই বাড়িটাতে কোনদিন কালামুল্লাহ আল্লাহর কোরআন তিলাওয়াত হয় না। ওই বাড়িটা হচ্ছে কবরস্থানের মতো, কবরস্থানের মতো। আজকে আপনি যদি ভাঙা টিনের ঘরে থাকেন, আপনি যদি খেড়ির ঘরেও থাকেন, আপনি যদি প্লাস্টিকের টাটি দিয়ে ঘরে বাস করে থাকেন, আর ওই বাড়িটাতে সকাল হতে গেলে আপনি ফজর নামাজ পড়ার পর আপনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ভাই ভাই বন্ধু আমার, আপনি নামাজ পড়ে আসার পর কোরআনকে নিয়ে আপনি তেলাওয়াত শুরু করে দিলেন বন্ধুরে, কোটি কোটি টাকা দিয়ে বাংলা বানিয়েছেন, আল্লাহর কাছে ওই ঘরটার কোনো দাম নাই। যদি আপনি কাঁচা ঘরে, আপনি টিনের প্লাস্টিকের ঘরে যদি বসে বসে কোরআন তিলাওয়াত করেন, ওই কোটি টাকার ঘরের চেয়ে ওই ঘরটা আল্লাহর কাছে বেশি দামি। যেই ঘরে আল্লাহর কোরআন তিলাওয়াত হয় ওই ঘরের সম্মান বেশি। শুধু তাই নয়, ওই ঘরগুলোকে যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না এদেরকে কবরস্থান বলা হয়েছে। যেমন মাইয়াত মুর্দারা কবরে শুয়ে থাকে, কিছু শোনা যায় না, ঠিক তেমনি আপনার ঘর। বলছেন মাওলানা সাহেব এত টাকা ইনকাম করছি তো বরকত কেন নাই? বলি কি বলি না? আমার ছেলে এত টাকা ইনকাম করে, আমি এত বড় বিজনেস করছি, কিন্তু বাড়িতে শান্তি নেই, বরকত নেই। এই জন্যই নেই যে আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যার কারণে আপনার বরকত শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা আমার কোরআনকে তিলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠিত করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তারাই হচ্ছে প্রকৃত আমার মুমিন বান্দা। ভাই আমার বন্ধু আমার, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে আমার শায়েখ ইনি যদি আজকে 10টা কিতাব নিয়ে আসেন এখানে বিক্রি করার জন্য, উনি নিজেই লিখেছেন, এই কিতাবগুলো বলতে বলতে যদি বিক্রি হয়ে যায় আর ওনার সঙ্গে যদি বইখানা আপনি পড়েন, শায়েখ সাহেবের মনটা বড় হবে কি হবে না বলেন? যাক, আমার কিতাব এরা সবাই কিনে নিল, আর আমার কিতাব আমার সামনে এরা পড়ছে, তো যিনি রাইটার হবেন, লেখক হবেন, ওর কিতাব যদি সব পড়ে আর ও কিন্তু জানে না যে আমার এটা কিতাব পড়ছে, ভাই আমার বন্ধু আমার, তবে আপনার আমার মনটা বড় হবে কি হবে না? একটু কথাটা হ্যাঁ বা না বলবেন। তো আল্লাহ বলছেন যে রে বান্দারা, কোরআন হচ্ছে আমার কিতাব, আমি অবতীর্ণ করেছি, এত সম্মানিত গ্রন্থ, যেই কিতাব পড়তে গেলে আমি তোমার জন্য আসমান থেকে রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে পড়ুন, কোরআনকে তিলাওয়াত করুন। এই কোরআনে কি রয়েছে বন্ধু আমার? এই কোরআনে বরকত রয়েছে, এই কোরআনে সম্মান রয়েছে, এই কোরআন আপনার ইজ্জতকে আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিতে পারে। আর এই কোরআনকে যদি আপনি অমান্য করেন, আল্লাহ পাক আপনাকে মাটির তলাতে মিশিয়ে দেবেন। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধু আমার, এই কোরআনের বিদ্যা যাদের ভিতরে রয়েছে, এখন কতগুলো জায়গাতে দেখতে পাওয়া যায়, যেহেতু আমরা ওই প্ল্যাটফর্মের মানুষ, আল্লাহ রে আল্লাহ, আলেম ওলামাকে দেখে কিছু মানুষের এরকম তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। যদি পাঞ্জাবি পায়জামা আর টুপি লাগিয়ে যদি খালি চলে যায় দোকানে, তো এই ভাবছে যে মাদ্রাসার কালেকশনের জন্য এসেছে। পাঞ্জাবি টুপি দেখতে গেলে আর ভিতর শুরু হয়ে গেল, ধুকপুকি লেগে গেল, মনে হয় যে কোন মাদ্রাসার আদায়ের জন্য এসেছে। তখন ডানে বামে এদিক ওদিক ঘুরছে। তারপরে কিছুক্ষণ পরে বলছে একটা মোবাইলের দোকানে গিয়ে, ভাই আপনি যেটা ভাবছেন আমি আপনার কাস্টমার, আমি আদায় করতে আসিনি, আমাকে একটা আইফোন দেখান তো। তখন চোখ বড় বড় করে দোকানদার তাকাইছে, চোখ বড় বড় করে দেখছে। আরে একে তো ভাবছিল যে চান্দা কারণে ভালো মুচন্দি, আর এই আইফোনের খবর নিয়ে এসে তো সবাই মনে যে গরিব, তাই তো নয় ভাই। আল্লাহ একজন আলেমী দ্বীনকে এত ধন দৌলত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রহমতের বরকতের দরজা খুলে দিয়েছেন। ভাই আমার, কোরআনকে তিলাওয়াত করুন, কোরআনকে পড়ুন, আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন। কেমন বাড়াবেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সারা পৃথিবী, হে আমার উম্মতের দল, এই কোরআনের কত দাম, কত দাম। এই কোরআনের আগে আরো 3খানা পুস্তক, 3খানা গাইডলাইন আল্লাহ দিয়েছিলেন। ভাই আমার বন্ধু আমার, তাওরাত দিয়েছিলেন, সবুর দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, কিন্তু বন্ধু রে, এই কিতাবগুলো কি পৃথিবীতে এখন আর আছে? আর ওই কিতাবগুলোর উপরে মানুষ কি জীবন কাটায়? ভাই আমার বন্ধু আমার, আল্লাহ এত দামি কিতাব দিলেন যে কিতাবটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আল্লাহ করে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা রয়েছে, সবচাইতে ভাই আমার সম্মানিত ফেরেশতা কে? তো আল্লাহ জিবরিল আমিনকে আল্লাহ সম্মানিত করলেন। বলবেন কেন কেন কেন? আল্লাহ এই কোরআনের জন্য জিবরিল আমিনকে সমস্ত ফেরেশতার আল্লাহ সরদার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যতগুলো নবী এসেছেন সব নবীর চেয়ে আমার নবীকে কেন আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ বললেন? আল্লাহ এই জন্য করলেন বন্ধুরে, এই কোরআনের জন্য আমার বিশ্ব নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। ভাই ভাই বন্ধু আমার, পৃথিবীতে যতগুলো নবীদের উম্মত এসেছিল বন্ধুরে, সবচাইতে বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ কেন এত সম্মানিত করলেন? আল্লাহ কোরআনের জন্য আল্লাহ সম্মানিত করলেন। কতগুলো নবী বলেছিল, আল্লাহ আমরা যদি নবী না হয়ে বিশ্ব নবীর যদি আমার উম্মত হতে পারতাম, তবে আমাদের নসিব পর্যন্ত চমকে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই যে কথাটা বলছিলাম কোরআনের ফজিলত সম্পর্কে, আপনার এই জগতের সম্মান, পরকালের সম্মান, সব জায়গায় ইজ্জত, যদি কোরআনের বিদ্যা আপনার ভিতরে থাকে তবে। এই জন্য আজ থেকে এটা ওয়াদা অঙ্গীকার করেন, যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে নাক ছিটকান, যাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নেন, যাদেরকে দেখে ঘৃণা করেন, জীবন আজ থেকে তওবা করেন যে আপনি তাকে অসম্মান করলেন না, আল্লাহর কোরআনকে আপনি অপমান করলেন। আপনি ওই ছাত্রটাকে ঘৃণার চোখে দেখলেন না, রাসূলের মেহমানকে আপনি ঘৃণার নজরে দেখলেন। সম্মানিত দিনী ভাই আমার, বন্ধু আমার, কোরআনের উপরে সাহাবাদের কেমন ঈমান ছিল, কোরআন শুনে কোরআনের তেলাওয়াত এত মিষ্টি। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের কোরআন তেলাওয়াত করনে ওয়ালাকে আল্লাহ ডাকবেন। এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল মুকিম, আব্দুল সত্তার, আমার প্রিয় বান্দা কোরআন তেলাওয়াত করেছিল রাত জেগে জেগে, এসো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন আর তার সামনে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে বলবেন। একবার বলুন সুবহানাল্লাহ। কত বড় সম্মান! আল্লাহ স্বয়ং নিজে বলবেন তুমি কোরআন পড়ো, আর তুমি সম্মানের উপরে আল্লাহ পাক তাকে বলবেন তুমি উপরে সম্মান নিতে যাও, সম্মানের চেয়ারে বসতে যাও, সম্মানের সিঁড়িতে উঠতে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো আপনার মতো যারা কোরআন তিলাওয়াত করে সকাল সন্ধ্যায় দুপুরে, ভাই আমার, বেশি যদিও না পারেন কমপক্ষে ফজরের নামাজ পড়ার পরে এক রুকু হলেও কোরআনটাকে তিলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আমার কোরআনকে যারা পড়ে আমার তারা মেহমান, আমি তাদেরকে ভালোবাসি। কিয়ামতের দিন তাদেরকে আদর করে মেহমান স্বরূপ ডেকে আমি বলবো যে বান্দা তুমি আমাকে কোরআনটা পড়ে শোনাও। ভাই আমার, কোরআন যারা পড়তে জানে তাদের সম্মান। আজকে আপনার ছেলে, আজকে আপনি স্কুলে নকরি করলে হবে কি?
টাকা হলে হবে কি আপনার কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই আল্লাহর কাছে। তবে আমি এটাকে বলছি না যে আপনাকে স্কুলে পড়তে হবে না, এটাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে না, করতে হবে বন্ধু কিন্তু কোরআনের বিদ্যা আপনার ছেলেকে মেয়েকে অবশ্যই দেন। যদি কোরআনের বিদ্যা না থাকে তবে ওই ছেলেটা চরিত্রবান হতে পারবে না, ছেলেটা চরিত্রহীন হবে, আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে, আপনার মুখকে পুড়িয়ে দিবে। এই জন্য আপনার ছেলেকে কোরআনের বিদ্যা দেন, মাকতাবে পাঠান, মাদ্রাসায় পাঠান, হিফজুল কোরআন গুলোতে দেন। ভাই আমার, আজ আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, এই কোরআনের জন্য মানুষেরা সাহাবারা সবকে বিসর্জন দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বাপ মা আত্মীয় স্বজন সবকে বিসর্জন দিয়ে কোরআনের মহব্বতে নিজের জীবনকে লুটিয়ে দিয়েছেন। ভাই আমার, আপনাকে শেষ একটা ইতিহাস শোনাই, আজ আপনাকে বলে যাই কোরআনের মহব্বত, কোরআনের প্রেমিক, কোরআনকে তারা কেমন ভাবে ভালোবেসেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে ইতিহাস প্রমাণ করছে, আপনি ইতিহাস করে দেখুন, খুতবাতে জহির আল্লামা ইহসান আলাইহি জহির এই হযরত উসমান গনির ব্যাপারে শেষ জীবনে তিনি যে শহীদ হয়ে গেছিলেন, কেমন ভাবে তাকে শহীদ করা হয়েছিল। ভাই আমার, বন্ধু আমার, ওই বদমাশেরা, দুষ্ট দুরাচারেরা যেই উসমানকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একই মজলিসে বসে 8 বার জান্নাতের সংবাদ দিয়েছেন, একবার বলুন সুবহানাল্লাহ। যেই উসমান গনিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুইজন মেয়ে দিয়ে দিয়েছিলেন, একবার বলুন সুবহানাল্লাহ। যে উসমান গনিকে বিশ্ব নবীজি বলেছিলেন, মা যাররা উসমান, মা যাররা উসমান, মা যাররা উসমান, মা আমিলা বাদাল ইয়াউম কাত। এই উসমান, তোমার দানে আল্লাহ এত খুশি হয়েছে, আজকের পর থেকে তুমি যদি একটাও নেকির কাজ না করো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। লিল্লাহি তাকবীর। আয় আমার বন্ধু আমার, তাদের ঈমান কেমন ছিল? সেই হযরত উসমান গনি যিনি মসজিদ নববীর জন্য জায়গা দান করছেন, যে উসমান গনি বীরে রুমায়া দান করছেন, একটা কুয়া ওয়াক করছেন মুসলমানের জন্য, যে উসমান গনি একই মজলিসে বসে 700টি উট দান করছেন, গজওয়ায়ে তাবুকের জন্য 100টি ঘোড়া দান করছেন। সেই উসমানকে কেমন করে নির্মম ভাবে শহীদ করেছিল বেদিনেরা। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা মুসলমান কোরআনকে তিলাওয়াত করি না রে বন্ধু। এত সম্মানিত সাহাবী যাকে আল্লাহর নবী বলেছিলেন, ও উসমান, রুকাইয়া মারা গেল তো কি হলো, আবার তোমাকে আমি অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই করে নেব। যখন দ্বিতীয় স্ত্রী মারা গেল, হযরত উসমান গনি অঝর নয়নে বসে বসে কাঁদছে। আল্লাহর নবী ঘাড়ে হাতে বলছেন, উসমান তুমি কেঁদো না, কেঁদো না। আজকে যদি আমার বাড়িতে এক এক করে যদি কয়েকখানা মেয়ে থাকতো উসমান, একে একে মারা যেত, আমি তোমাকে জামাইয়ের বাঁধন থেকে আমি বিশ্ব নবী আলাদা করতাম না। বলুন সুবহানাল্লাহ। এত প্যারা, এত মহব্বত উসমান। সেই উসমান গনি জীবনের শেষ জীবনটা কেমন গত হয়েছে, তিনি কোরআন তেলাওয়াত করছেন, ওই কাফেরেরা একটা বন্দি ঘরে তাকে যেন ভরে দিল, খাওয়ার নাই, দাওয়ার নাই, পান করার নাই, একদিন নয়, দুদিন নাই বন্ধু রে, এক এক করে 40 দিন হযরত উসমান গনি ওই ঘরের ভিতরে তাকে জেলখানার মতো বন্ধ করে রেখেছে। কিছু খাবার নাই, কিছু পান করার নাই। বন্ধু আমার, নিয়ত করে নিয়েছেন রোজা, আল্লাহ তোমার জন্য আমি রোজা রেখে নিলাম, আর নিয়ত করছেন ইফতার করে নিলাম সন্ধ্যা হতে গেলে। ভাই আমার, বন্ধু আমার, আর শুধু উসমান গনি কোরআনকে মধুর কণ্ঠে তেলাওয়াত করছে। ওরে মুসলমান, আজকে কোরআন বাড়িতে থেকে ওই বন্ধুরে কোরআনে ঝুল পেতে দিচ্ছে, কোরআনকে পড়ার জন্য আমাদের সময় নাই। এই কোরআন আল্লাহর কাছে আপনার জন্য ব্যাড রিপোর্ট জানাবে, আল্লাহ এরা আমাকে কোনোদিন পড়াশোনা জানা সত্ত্বেও আমাকে খুলেও দেখেনি, সেদিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তবে কোরআন যার ব্যাপারে বিপক্ষে সাক্ষী দেবে, লোকটা জান্নাত যেতে পারবে? একটু হেনা করবেন, যেতে পারবে? পারবে না। সেই হযরত উসমান গনি এক এক করে 40 দিন ওই বন্দি ঘরে রয়েছেন, শুধু কোরআন তিলাওয়াত করতে রয়েছে। বন্ধু আমার, 39 দিনের বেলায় তার স্ত্রী নাইলা বলছেন, স্বামী জানগো,
আজকে আপনার 39 দিন হয়ে গেল, আপনি আজকে কি দিয়ে ইফতার করবেন? হযরত ওসমান গনি বলছেন, ওরে আমার বিবি সাহেবা, আমি পড়তে পড়তে আমাকে একটু নিদ্রা আসলো, ঘুমের মতো লাগলো। আমি যখনই ঘুমের ঘরে গিয়েছি, যেন বিশ্ব নবী আর আবু বকর আমাকে বলছেন, ওসমান তোমার কি খবর, কি অবস্থায় রয়েছো? হযরত ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন করে 40 দিন গত হয়ে গেল, পেটে খাবার নাই, পেটে পান করার মতো কিছু নাই, আমাকে বন্দি ঘরে রেখেছে। হযরত ওসমান গনি ওঝর মারে কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, বাড়িতে কিছু নেই। আজকে কাফের আমার কত এত নির্মম ব্যবহার করেছে। আল্লাহর নবী বলছেন, ওসমান তুমি কেঁদো না, তুমি চিন্তা করিও না ওসমান, 39 দিন পার হয়ে গেল, 40 দিনের শেষে আজকে বিশ্ব নবীর সাথে তোমার ইফতার হবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে ওসমান গনি আর পৃথিবীতে বাঁচবেন না। 39 দিন গত হয়ে গেল। বন্ধু আমার, 40 দিনের বেলায় 4 জন সৈরাচারী ওসমানের ঘরে ঢুকে গেল। আর ঢুকে যাওয়ার পর হযরত ওসমানকে এমন ভাবে ধরে নিল, বন্ধুরে, হযরত ওসমান গনি শুধু কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন, তেলাওয়াত করে যাচ্ছেন, পেটে খাবার নাই, পান করার কিছু নাই, অথচ কোরআনের উপরে এত মোহাম্মত, এত ভালোবাসা। বন্ধু আমার, এইভাবে এই করতে করতে 40 দিন হযরতে উসমানের গত হয়ে গেল। 4 জন এসে এবার যেন বন্ধুরে তার স্ত্রী হযরত ওসমান গনিকে এমন ভাবে ধরে নিয়েছে। ওসমান গনিকে বলছে, ওসমান গনি স্বামী যান, আল্লাহ ওই যে সৈরাচারীরা মানানো হারামদার, ওরা যে এখন আসছে আপনাকে আর ছাড়বে না। ঘরে ঢুকে পড়েছে, বলছে, বিবি সাহেবা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। এবার বলছে, আমার কোরআনটা নিয়ে এসো, একবার আমি কোরআনটা তেলাওয়াত করি। আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, ওসমান পৃথিবী থেকে তুমি যেদিন বিদায় হয়ে এসেছিলে, সেদিন তোমার চোখ কোন জায়গাটাতে রয়েছিল? ওসমান বলছে, বিবি রে, কোরআন এসো, জীবনে যত কোরআন রয়েছে কোরআন তেলাওয়াত করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি। আল্লাহকে যেন হাসরের মাঠে কিয়ামতের দিন বলতে পারি, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটা বের হওয়ার আগে পর্যন্ত আল্লাহ তোমার কোরআনে আমার চোখ ছিল। হযরত ওসমান গনিকে ওই সৈরাচারীরা এমন ভাবে ধরলো, এমন ভাবে তলোয়ার মারলো, তার বিবি নাইলা যেন 4 আঙ্গুলে যেন কেটে ধসে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থাতে হযরত ওসমান গনি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, আজকে তোমার বাড়িতে কোরআন রয়েছে, অথচ তুমি কোরআন খুলে দেখো না, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো না। এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে বেড়ে রেকর্ড দেবে। ভাই আমার, বন্ধু আমার, এই ওসমান মারা গেল। ওই সৈরাচারীরা মরে যাওয়া লাশের উপরে ওই তারা 4 জন মদ পান করে দারু খেয়ে ওসমানের মরা লাশের উপরে, ডেড বডির উপরে তারা যেন ডান্স শুরু করে দিল, নাচতে শুরু করে দিল। বন্ধু আমার, তারিখ মুআররিখিন উল্লেখ করছেন, খুতবাতে জাহির খুলে দেখবেন। ভাই আমার, বন্ধু আমার, হযরত ওসমান গনি একখানটাও হাড্ডিকে তারা গোটা রাখেনি। ভাই আমার, বন্ধু আমার, কেমন ছিল কোরআনের উপরে তাদের মহব্বত। আমার আল্লাহ বলছেন, বান্দা রে, যারা কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ দিলাম। ভাই আমার, ওসমান গনির মতো আজকে কে আছেন কোরআনের মহব্বত করনে वाला? আজ মাদ্রাসাটা রয়েছে বলে আপনি আজকে প্রতি বছর 10 জন 12 জন 20 জন করে কোরআনের হাফেজ বের হচ্ছে। ভাই আপনাকে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন কেউ একজন মানুষ। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে একটা ছোট কিতাবের নাম একজন কেউ বলেন তো? ইংলিশ বা হিন্দি বা বাংলা একটা বইয়ের নাম বলেন। আমি বলছি যদি আপনার নাম বলেন, বাল্যপাঠ, শিশু শিক্ষা, বর্ণমালা, বা আপনি ইংলিশের ভিতরে নিয়ে নেন একটা গুড ইংলিশ। আচ্ছা বলেন তো, এখানে যতটি লোক রয়েছেন, আমি দুনিয়ার কথা বলছি না, এখানে যতগুলো লোক আছেন, একজন কেউ দাঁড়িয়ে বলতে পারবেন মাওলানা সাহেব গুড ইংলিশটা আমি সম্পূর্ণ মুখস্থ করে রেখেছি? বলতে পারবে? কেউ বলতে পারবেন? গুড ইংলিশের হাফিজ কেউ আছে? নাই। কিন্তু বন্ধু আমার, আল্লাহ কোরআন এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন, এত সহজ করেছেন মুমিনের জন্য। ভাই আমার, বন্ধু আমার,
আর যদি পৃথিবীতে সমস্ত কোরআনগুলোকে মাটিতে পুঁতে দেয়, আগুনে চালিয়ে দেয়, তবে বন্ধু আমার এই কোরআন আল্লাহর জমিনে কোটি কোটি আবার তৈরি হবে কি হবে না? হ্যাঁ না বলেন? হবে তো? হবে কি হবে না? ভাই আমার, আপনি একদিন পরীক্ষা করবেন বাপজান আমার, একদিন ফজর নামাজ পড়ার পর আপনি এই মাদ্রাসায় চলে আসবেন, আসার পরে বলবেন, বাবু রে আব্দুর রহমান, তুমি এসো 10 পারা কোরআন আমাকে শোনাও। এই করতে করতে 3 জন বাচ্চাকে আপনি ডাকেন, ভাই এক পারা করে আপনি শোনেন। বন্ধু আমার, আপনাকে 10 ঘন্টার ভিতরে তো এই 30 জন ছেলে আপনাকে পুরো কোরআনের হাফেজ আপনি পাবেন। ভাই আমার, বন্ধু আমার, কোরআন এত সুন্দর। আল্লাহ বলছেন, বান্দারে কোরআনকে আমি নাযিল করেছি, আর এই কোরআনের দেখভাল আমি করব। সারা পৃথিবীর কোরআনকে তোমরা যদি জ্বালিয়ে দাও, আমি কোটি কোটি আমার বান্দা যাদের বয়স হলো 12 বছর, 10 বছর, 8 বছর, আমি আল্লাহ কোরআনটাকে তাদের সিনাতে এমন করে হেফাজত করে রেখেছি। পৃথিবীতে যতগুলো মাদ্রাসা রয়েছে বন্ধু, আপনি যাবেন আর বলবেন, কোটি কোটি ছাত্র এই 30 পারা কোরআনকে সিনাতে সুন্দর করে রেখেছে। বন্ধু আমার, পৃথিবীতে ছোট ছোট কিতাবগুলো কেউ মুখস্থ করতে পারে না বা পারে না। কেন পারে না? করে কোনো লাভ নাই। কিন্তু কোরআনকে কেন করছে বন্ধুরে? এই দুনিয়ায় ইজ্জত এবং মরার পরে সম্মানের আল্লাহ তাকে ইজ্জত দান করবে। আমি এক মিনিট কথা বলছি বন্ধুরে, বাপজান আমার, যারা মাদ্রাসা লেখাপড়া করাচ্ছেন নিজের ছেলেদেরকে, বিশ্ব নবীজি বলছেন, যারা কোরআনের হাফিজ হবে কিয়ামতের মাঠে আল্লাহ ওই বাচ্চাদের গার্জিয়ানকে ডাকবে, ওরে আব্দুর রহমানের আব্বা, মাথার ঘাম ফেলে পায়ে ফেলে দিয়ে টাকা ইনকাম করে নিজের ছেলেকে কোরআনের হাফেজ করেছো, এসো এসো এসো, আমি আল্লাহ তোমাদের কাছে একটা ইনাম দেব, একটা গিফট দেব। ভাই আমার, বন্ধু আমার, যেমন কোরআনের হাফেজরা শেষ করে যখন যায় তাদেরকে লাঠি দেয়, পাগড়ি দেয় কি দেয় না, আমার আল্লাহ কিয়ামতের মাঠে ডাকবেন ওই সমস্ত কোরআনের হাফেজের আব্বাকে, আর ডাকার পর একটা নূরের তাজ তার মাথায় পরিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এত আলো হবে, এত আলো হবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এত সম্মানিত বান্দা কেন 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 এত তার ঝলমল করে জ্বলছে? আল্লাহ তখন বলবে, বান্দারে, আমার এই বান্দাটা হলো আমার কোরআনের হাফেজের আব্বা, তাকে সম্মানের আমি তাজ দিলাম। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনের শিক্ষার এত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভাই আমার, আপনাকে বলতে চাই, এই মাদ্রাসাগুলো আছেই বলে আজকে কোরআনের হাফেজ, এই মাদ্রাসাগুলো আছেই বলে তাদের পিছনে আমরা তারাবির নামাজ পড়তে পাই, এই মাদ্রাসাগুলো আছেই বলে আপনার ছেলে আলেম হবে তো আপনি তার পিছনে জানাজা নামাজ পড়তে পারবেন, এই ছেলেগুলো আছেই বলে আপনাকে কোরআনের শিক্ষা দেবে, এই মাদ্রাসাগুলো রয়েছে বলে শরীয়ত আর আপনার হালাল হারাম জায়েজ না জায়েজ সব এই মাদ্রাসাগুলোতে আপনাকে পথ দেখাচ্ছে। এই জন্য বলা হয়েছে, আলী ইলমু নূরুন, ইলম হচ্ছে আলো। যদি আপনার কাছে আলো না থাকে, অন্ধকারে কেমন করে হাঁটবেন? পড়ে গেলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। ঠিক আপনার জীবনকে চালার জন্য এই কোরআনকে আপনি নেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের হাফেজ করেন আপনার ছেলেকে, কমপক্ষে আপনি কোরআনের বিদ্যা পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহর কোন বান্দা রয়েছেন এই মাদ্রাসা হিফজুল কোরআন উত্তর ডুমুরিয়াকে একটু প্রাণ ভরে ভালোবাসা দিয়ে একটু প্রমাণ দেবেন মাওলানা সাহেব, আমরা সত্যিকার মাদ্রাসাকে ভালোবাসি। এক এক করে আল্লাহর ওয়াস্তে, পবিত্র কোরআন হলো 30 পারা, একটা শব্দের, একটা আলফাজের, একটা হারকাতের, একটা জবরজের পেশের সারা পৃথিবী বিক্রি করে আপনি কিনতে পারবেন না। তবে আমি আল্লাহর মুজাহিদ বান্দা, মর্দে মুজাহিদ, আল্লাহর সৈনিক, বীর মুজাহিদের মতো কে আছেন মাওলানা? আমি 1000 টাকা দান করব, কোরআন 30 পারা আমি মায়ের জন্য, বাপের জন্য আজকে দান করছি কোরআনের মহব্বতে। আমি 30 পারা নিতে পারবো না, আমি 1000 টাকা দান করছি। 30 জন আল্লাহর গোলাম রাসূলের উম্মত কে আছেন সর্বপ্রথম ভাই আমার দেবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনাকে সম্মানের আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের মাঠে আপনাকে মেহমান হিসেবে কবুল করে নেবেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ তারপরে এই করতে করতে 30 থেকে 40,000 টাকা শুধু টেস্টে চলে গেল, আপনি ওষুধ তো পাবেন পরে, আপনি এখানে আপনাকে আব্বা বলছি, আপনি 1000 টাকা দেন না ভাই, কিন্তু সেদিন ডাক্তারকে গিয়ে আপনি বাবু বলবেন, বাবু বাবু, টাকাও দিবেন, বাবুও বলবেন। নবীজি বলছেন, সাদকা করলে বিপদ দূর হয়। ভাই আমার, সাদকা দান করতে গেলে কোনোদিন কমে যায় না।
আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদকা দান খায়রাত করলে আল্লাহর রাস্তায় কোনদিন কমে যায় না। বন্ধু শুধু আপনাকে দেখে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন পৃথিবীর বান্দারা শোনো, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ উদাহরণ দিয়েছেন কেমন করে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাসালাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ কেমন। বন্ধুরে আজকে আপনি 1000 টাকা দান করছেন, এই টাকাটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে 700 গুণে আল্লাহ বাড়িয়ে দেবেন। কেমন বন্ধু আমার, আপনি এখন আপনি গরমা ধানের জন্য জমিনে আমি কি করব, পিছন ফেলবো, বীজ ডালবো একটাই ধান। ভাই আমার বন্ধু আমার, আর ভুট্টার একটা পিছন আপনি মাটিতে বপন করি, একটা পিছনে একটা গাছ হবে, একটা গাছে একটা মোচা হবে, আর একটা মোচাতে কতটা করে দানা হয়। বন্ধু আমার শুধু তাই নয়, আপনি একটা ধানের বীজকে বপন করেন, ওই বীজটা থেকে একটা ফুল হবে, আর একটা ফুল আপনি গরমা ধানে আপনি লাগাবেন। একটা দানা থেকে একটা গাছ থেকে 7টা গাছ হবে, আর একটা গাছে একটা শীষ 100টা করে দানা হবে। তো আল্লাহ বলছেন বান্দারে, যেমন একটা দানা থেকে 700টা দানা আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করি, আমি আল্লাহ তেমনি তোমার 1000 টাকাকে 700 গুণে আমি আল্লাহ পৌঁছে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন যে গায়রি হিসাব, পৃথিবীর কোনো ক্যালকুলেটর নাই যে কত টাকা আল্লাহ করে দেবেন। বন্ধুরে কেউ পৃথিবীতে কোনো মাস্টার ক্যালকুলেশন করতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত দেবেন। ভাই এত বকিলি করিয়েন না, এত কৃপণতা করিয়েন না, আল্লাহর ওয়াস্তে দেন। এই জীবনের শান্তির সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন একজন মুরব্বি মানুষ বাপজানাবান নামাজি মানুষ, আল্লাহ বৃদ্ধ মানুষ, তোমার রাস্তায় আল্লাহ 500 টাকা দান করেছেন। মাওলারে আল্লাহ মন চাইছে 1000 টাকা করব, কিন্তু হয়তো সঙ্গে নাই। অথচ কোরআনের মহব্বতে আল্লাহ তোমার রাস্তায় দান করছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। সমাবন এটা হ্যালো হ্যালো ভাই বলছিলাম মহিলাদের জন্য, মহিলাদের পক্ষ থেকে 6925 টাকা এসেছে। আর মামন আপনাদের জন্য একটা ঘোষণা, যে আপনারা একটু আগে সরে সরে বসতে গেলে ভালো হয়। আপনার মা বোন কে বসার জায়গা করে দেন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন আল্লাহর ওয়াস্তে। জি আপনি যদি আপনার মায়ের জন্য জায়গাটা খালি করেন, আল্লাহ আপনার জন্য কিয়ামতের মাঠে জায়গায় ঘোষণা করবেন। আল্লাহর ওয়াস্তে আপনার মা বোনকে বসার জায়গা দেন, কেউ যেখানে সেখানে এলোমেলো হয়ে বসে থাকেন না। তো ভাই বলছিলাম, হ্যালো ভাই আওয়াজ ঠিক হলো? আচ্ছা ভাই আপনারা এভাবে দাঁড়িয়ে কেন আছেন বলেন তো, একটু বসবেন আল্লাহর ওয়াস্তে। এ ভাই বসেন বসেন। কেমন মনে হচ্ছে, অদ্ভুত লাগছে দেখে আজকের মজলিসটা। ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বসুন। আর বলছিলাম আমি 1000 করে চেয়েছি, 500 200 100 করে যে যা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা দেন। এই মাদ্রাসাটাকে দেন, আমার পরে পরবর্তী বক্তব্য আপনারা দেবেন, তার কাছ থেকে আপনারা দোয়া নেবেন। আসুন ভাই আমি আর আপনাদের কাছে কিছুক্ষণ সময় আছি, হয়তো পারে আবার এখন দ্বিতীয় বক্তব্য চলে আসবেন, আর মূল্যবান টাইমটাকে বরবাদ করিয়েন না। আসুন 100 200 50 করে দেন। আর একটা কথা, যে এখন আমরা কিষান মানুষ, কৃষক, আমরা চাষি মানুষ, প্রতিটা বাড়িতে
কেউ 10 কাঠা, কেউ 1 বিঘা করে আগামী ধান লাগিয়েছেন। জি, আপনারা ধানের চাষ করেন, আমরা করি। আল্লাহর রাস্তায় 10 কিলো, 20 কিলো, 50 কিলো করে আপনারা ধানগুলো দেন, আর আপনারা 10, 20, 50, 100 করে টাকাগুলো দেন। ইনশাআল্লাহ পরবর্তী বর্ষে চলে আসবে। আসুন, আলহামদুলিল্লাহ। আমার টাইম শেষ, আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। তবে আমি একটা শেষ কথা, মেসেজ পাইগাম দিতে চাই। মুসলমান ভাইরা, আব্বা জানেরা, নিজের সন্তানগুলোকে, মেয়েগুলোকে কমপক্ষে মাকতাবে পাঠান, মসজিদে পাঠান, কোরআনের শিক্ষা দেন, দ্বীনি তালিম দেন। তারপরে আপনি যে কোনো কনভেন্টে, আপনি প্রাইভেটে, কোচিং এ, ছোট ছোট নার্সারিতে আপনি দেবেন, কিন্তু প্রথমত কোরআনের শিক্ষাটা দিবেন। এটাই আমার আপনাদের কাছে বিনীত নিবেদন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে এই আমার আবেদনটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন। দেরি করিয়েন না ভাই, এবার বক্তা চলে আসছে। আমি আপনাদের কাছ থেকে একটা ছোট্ট একটা গজল পড়ে আমি শেষ করছি। আমার টাইম শেষ, আমাকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ কইরো না, মনের কথা বলতে দাও, দয়াল বাধা দিও না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, তোমার নামটি রহিম আল্লাহ, জাহান্নামে দিও না, মনের কথা বলতে দাও, দয়াল বাধা দিও না। হাসর খাড়া করবে যখন, হুশরা হইবে তখন, গফুর গফার নামে আল্লাহ তো চোখে দিও না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, দয়াল বাধা দিও না। হাসর খাড়া করবে যখন, আমল নামা দিবে তখন, গফুর গফার নামে আল্লাহ তোমার বাম হাতে আমল নামা দিও না, মনের কথা বলতে দাও, দয়াল বাধা দিও না, জবান বন্ধ কইরো না, মনের কথা বলতে দাও, আল্লাহ জবান বন্ধ কইরো না। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য সমাপনী দিলাম। যাই হোক, শেষ সময় একজন মামার হাত থেকে দুটি চাঁদের চুরি দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করিও। আল্লাহ এই সুন্নতি দান আজকের সময় 100-200 করে কিছু টাকা দিয়েছেন। আল্লাহ সকলে দানকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মুসলমান ভাইকে, সন্ততিকে, মেয়ে ছেলেকে আল্লাহ কোরআনের শিক্ষা অর্জন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.